তুমি কি কখনো লক্ষ্য করেছো যে তোমার জীবনে এমন কিছু মানুষ আছে যারা বিনা কারণে তোমার শত্রু হয়ে ওঠে? তুমি তাদের কাছ থেকে কিছু নিওনি অথবা তাদের ক্ষতি করনি, তবুও তোমার শান্ত ভাব, তোমার আত্মবিশ্বাস, এমনকি তোমার নীরবতাও তাদের বিরক্ত করে বলে মনে হয়। কখনো কখনো তোমার সাফল্য তাদের বিরক্ত করে, কখনো কখনো তোমার চিন্তাভাবনা, এবং কখনো কখনো তোমার উপস্থিতি তাদের অস্বস্তিকর করে তোলে। কিন্তু আসল বিপদ তখনই দেখা দেয় যখন এই ধরনের ব্যক্তি কেবল তোমার শত্রুই নয়, বরং অত্যন্ত ধূর্ত এবং শক্তিশালীও হয়। তারা প্রকাশ্যে আক্রমণ করে না, বরং তারা হাসিমুখে কৌশল করে, মিষ্টি কথা বলে তোমাকে জড়িয়ে ধরে এবং এমন পরিস্থিতি তৈরি করে যেখানে তুমি নিজেকে ভুল বুঝতে শুরু করো। তারা চায় তুমি আতঙ্কিত হও, তাড়াহুড়ো করো এবং রাগের বশে ভুল করো, তারপরই এর সুযোগ নাও। অনেক সময় কেউ তোমাকে অপমান করার, কটূক্তি করার বা অপমান করার চেষ্টা করেছে এবং তুমি ভাবছো কিভাবে প্রতিক্রিয়া জানাবে। এই ধরনের মুহূর্তগুলিতে বেশিরভাগ মানুষ হয় আতঙ্কিত হয় অথবা আবেগের বশে নিজেদের ক্ষতি করে। কিন্তু চাণক্য নীতি স্পষ্টভাবে বলে যে শত্রু যদি ধূর্ত এবং শক্তিশালী হয় তাহলে আতঙ্কিত হওয়া উচিত নয়, বরং আরও শান্ত, সতর্ক এবং কৌশলী হওয়া উচিত। কারণ আতঙ্ক তোমার সবচেয়ে বড় দুর্বলতা, আর একজন ধূর্ত শত্রু তোমার শক্তি দিয়ে নয়, বরং তোমার প্রতিক্রিয়ার মাধ্যমে জয়লাভ করে। সে তোমার আবেগকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। কিন্তু যে ব্যক্তি চাণক্যের পথ অনুসরণ করে, সে শত্রুর কৌশলকে তার সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত করে। আজকের ভিডিওতে আমরা চাণক্য নীতি অনুসারে 7টি শক্তিশালী পদক্ষেপ নিয়ে আলোচনা করব, যেগুলি সঠিক সময়ে বোঝা গেলে এবং বোঝা গেলে প্রতিহত করা যেতে পারে। যদি তুমি এই নীতিগুলি গ্রহণ করো, তাহলে তোমার শত্রু যতই ধূর্ত এবং শক্তিশালী হোক না কেন, তারা তোমার ক্ষতি করতে পারবে না। এগুলি কেবল বইয়ের কৌশল নয়, বরং ইতিহাসের শ্রেষ্ঠ নেতা এবং সবচেয়ে সফল ব্যক্তিদের ব্যবহৃত জীবন কৌশল। অতএব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলো না, কারণ এই কৌশলগুলির মধ্যে একটি তোমাকে দেখাতে পারে কিভাবে যুদ্ধ না করেই তোমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধে জয়লাভ করতে হয়। এটিই প্রথম এবং সবচেয়ে বিপজ্জনক পদক্ষেপ। শব্দ দিয়ে আক্রমণ করতে শিখো। কারণ ধূর্ত এবং শক্তিশালী শত্রুকে পরাজিত করার জন্য হাতের চেয়ে মন দরকার। যখন কোনো শত্রু তোমাকে উত্তেজিত করে, চিৎকার করে বা অপমান করে, তখন তাদের লক্ষ্য কেবল একটি: তোমাকে রাগানো। কারণ তারা জানে যে একবার তুমি মেজাজ হারিয়ে ফেললে তোমার বুদ্ধি দুর্বল হয়ে যাবে। চাণক্য নীতি বলে যে রাগের মুখে বলা একটি শব্দ শান্ত মনের 100টি চাল ধ্বংস করতে পারে। অতএব প্রথমত বুঝতে হবে যে তোমার জিহ্বা তোমার সবচেয়ে ধারালো তরবারি। যদি তুমি তোমার কথায় দক্ষতা অর্জন করো, তাহলে তোমাকে কোনো যুদ্ধে অস্ত্র হাতে নিতে হবে না। কল্পনা করুন, যখন কেউ আপনার সামনে চিৎকার করছে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে, এবং আপনি সম্পূর্ণ শান্ত থাকাকালীন এবং আপনার আওয়াজ না বাড়িয়ে কেবল বলুন, তোমার এই আচরণ তোমার দুর্বলতা প্রকাশ করে, আমার নয়। সেই মুহূর্তে যা ঘটে তা হলো অন্য ব্যক্তি হঠাৎ করে নিজেকে ছোট মনে করে। তাদের রাগ আর অস্ত্র হিসেবে কাজ করে না, বরং তাদের পরাজয়ের প্রমাণ হয়ে ওঠে। রাগান্বিত লোকেরা বেশি কথা বলে, আর যারা বেশি কথা বলে তারা তাদের আসল স্বভাব প্রকাশ করে। চাণক্য বলেন, কম শব্দে বলা সত্যই সবচেয়ে বেশি কষ্ট দেয়। তাই তর্ক বিতর্কে জড়াবেন না, দীর্ঘ ব্যাখ্যা দেবেন না, কেবল পরিস্থিতিটি বুঝুন, অন্য ব্যক্তির মানসিক অবস্থা পড়ুন এবং তারপর একটি সংক্ষিপ্ত, সরাসরি এবং ভারসাম্যপূর্ণ প্রতিক্রিয়া দিন। প্রতিক্রিয়া যত ছোট হবে, প্রভাব তত গভীর হবে। আত্মবিশ্বাসের সাথে বলা 2টি শব্দ ভয় বা রাগের মধ্যে বলা 20টি শব্দের চেয়ে বেশি শক্তিশালী। মনে রাখবেন, জ্ঞানী ব্যক্তিরা কখনো ঝগড়া বাড়ায় না, তারা তাৎক্ষণিকভাবে এটি শেষ করে দেয়। তারা জানে যে একটি সুনির্দিষ্ট মৌখিক আক্রমণ অন্য ব্যক্তিকে ভাবতে বাধ্য করে, এবং যখন শত্রু ভাবতে শুরু করে তখন তারা দুর্বল হয়ে পড়ে। তাই পরের বার যখন কেউ আপনাকে আক্রমণ করে, উত্তেজিত হওয়ার পরিবর্তে, হাত তোলার পরিবর্তে অথবা কণ্ঠস্বর উঁচু করার পরিবর্তে তোমার মনকে শান্ত রাখো। সাবধানে তোমার কথা নির্বাচন করো এবং এমনভাবে সাড়া দাও যাতে অন্য ব্যক্তি বুঝতে পারে তোমার সাথে লড়াই করা সহজ নয়। এটাই চাণক্যের আসল নীতি, যুদ্ধ ছাড়াই জয়। অন্যদিকে সবচেয়ে বিপজ্জনক পদক্ষেপ হল ভেতরের আওয়াজকে নীরব করা। যখন কোনো শত্রু ধূর্ত এবং শক্তিশালী হয়, তখন তারা প্রথমে তোমার মনে আক্রমণ করে, তোমার শক্তিতে নয়। তাদের কথা তোমাকে দংশন করে, তাদের কাজ তোমাকে অস্থির করে তোলে, তাদের কৌশল তোমাকে ভেতর থেকে পুড়িয়ে দেয়। তারা চায় তুমি তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখাও, রাগ করে কিছু বলো, এমন পদক্ষেপ নাও যাতে তোমাকে দুর্বল দেখায়। কিন্তু চাণক্য নীতি বলে যে তাদের ভেতরের আওয়াজকে নীরব করে দেয়, সে ইতিমধ্যেই অর্ধেক যুদ্ধ জিতেছে। সবচেয়ে বড় অস্ত্র হল ভেতরের শান্তি, বাইরের শান্তি নয়।
যখন তুমি দেখছো, শুনছো, সব কিছু বুঝতে পারছো, তবুও প্রতিক্রিয়া দেখাচ্ছ না, তখন তুমি কাপুরুষ নও, বরং কৌশলী। যখন তুমি শান্ত থাকো, হাসছো এবং তোমার জীবনযাপন করো, যখন তুমি তোমার কাজে ডুবে থাকো, তখন তোমার শত্রু অস্বস্তি বোধ করতে শুরু করে। সে তোমার কর্মের পূর্বাভাস দেয় না। সে ভাবে, এখন তুমি উত্তেজিত হবে, এখন তুমি প্রতিশোধ নেবে, এখন তুমি ভুল করবে। কিন্তু যখন কিছুই ঘটে না, তখন তার মনে ভয় ঢুকে পড়ে। সে অনুভব করতে শুরু করে যে সম্ভবত তুমি আরও বড় কিছু পরিকল্পনা করছো, সম্ভবত তুমি তার প্রতিটি পদক্ষেপ বুঝতে পেরেছ, সম্ভবত এখন তোমার পালা। এই মুহূর্তটি যখন শত্রুর শক্তি প্রথমে ভেঙে পড়ে। চাণক্য বলেছেন যে ভয় তখনই দেখা দেয় যখন প্রতিপক্ষ তোমার পরবর্তী পদক্ষেপের পূর্বাভাস দিতে পারে না। মনে রাখবেন, প্রতিটি যুদ্ধ তরবারি দিয়ে লড়াই করা হয় না, কিছু যুদ্ধ সম্পূর্ণরূপে মন দিয়ে লড়াই করা হয়। যখন তুমি প্রতিক্রিয়া না দেখিয়ে, তোমার লক্ষ্যের ওপর মনোনিবেশ না করে এবং তোমার দায়িত্ব পালন না করে এগিয়ে যেতে থাকো, তখন শত্রু বুঝতে শুরু করে যে তার পদক্ষেপগুলি অকার্যকর হয়ে উঠছে। এবং যে শত্রুর পদক্ষেপ অকার্যকর তা ভেঙে পড়তে শুরু করে। তার আত্মবিশ্বাস নড়ে ওঠে, তার কৌশল দুর্বল হয়ে যায় এবং সে ভুল সিদ্ধান্ত নিতে শুরু করে। চাণক্যনীতি স্পষ্টভাবে বলে যে প্রথমে শত্রুর কৌশলকে দুর্বল করো এবং তারপরে শত্রু নিজেকে দুর্বল করে ফেলবে। এই সময় জুড়ে তোমাকে খুব শান্তভাবে, শব্দ ছাড়াই, লোক দেখানো ছাড়াই, কাউকে না বলে একটি কাজ করতে হবে। তোমাকে সাবধানে শত্রুকে পর্যবেক্ষণ করতে হবে, কখন সে কথা বলে, কি তাকে রাগান্বিত করে, কার সামনে সে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করে, আর কখন সে চুপ থাকে। কারণ প্রতিটি মানুষেরই একটা দুর্বলতা থাকে, সে যতই ধূর্ত এবং শক্তিশালী হোক না কেন। কিন্তু কেবল শান্ত ব্যক্তি সেই দুর্বলতা বুঝতে পারে। রাগান্বিত ব্যক্তি কেবল প্রতিক্রিয়া দেখায়, আর শান্ত ব্যক্তি কৌশল তৈরি করে। চাণক্য বলেন যে শান্তি দুর্বলতা নয়, শান্তি সবচেয়ে বিপজ্জনক অস্ত্র। তৃতীয় পদক্ষেপটি সবচেয়ে নীরব এবং সেই কারণেই এটি সবচেয়ে বিপজ্জনক। শত্রু যদি ধূর্ত এবং শক্তিশালী হয়, তবে তাকে বাইরে থেকে পরাজিত করা কঠিন, কিন্তু চাণক্যনীতি বলেন যে তাকে ভেতর থেকে ভেঙে ফেলা যেতে পারে। এই পদক্ষেপে আপনি লড়াই করবেন না, মুখোমুখি হবেন না, বা নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করবেন না। আপনার যা করার তা হলো আপনার মান এত উঁচু করা যাতে শত্রু আর আপনার বিশ্বের অংশ না থাকে। যখন আপনি আপনার জীবনে শৃঙ্খলা আনেন, আপনার সিদ্ধান্তে স্পষ্টতা আনেন, সীমানা নির্ধারণ করেন এবং আপনার শক্তি নষ্ট করেন না, তখন শত্রু প্রথমবারের মতো বুঝতে পারে যে তার কাজগুলি আপনাকে স্পর্শও করে না, এবং এই উপলব্ধি তাকে তার মূলে নাড়া দেয়। মনে রাখবেন, আপনি শত্রুকে উপেক্ষা করেন না, আপনি তাকে অপ্রাসঙ্গিক করে তোলেন। একজন উপেক্ষিত শত্রু এখনও আশা জাগিয়ে তোলে, কিন্তু একজন অপ্রাসঙ্গিক শত্রু তার নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। যখন সে মনে করে যে তার উপস্থিতি তোমার কাছে কোনো অর্থ রাখে না, তার কথা, তার কৌশল, তার বিষ তোমার জীবনে প্রভাব ফেলতে অক্ষল, তখন তার অহংকার ভেঙে পড়তে শুরু করে। যখন সে অনুভব করে যে সে তোমার ক্ষতি করছে, তখন সে খুশি হয়। কিন্তু যেদিন সে বুঝতে পারে যে তুমি তার উপরে উঠে গেছো, সেদিনই তার পরিচয় প্রকাশিত হয়। সে দোদুল্যমান হতে শুরু করে। সে ভয় পায় যে অন্যরা হয়তো দেখবে সে কতটা ছোট হয়ে গেছে। চাণক্য বলেন, সবচেয়ে বড় বিজয় হল যখন শত্রু কোনো লড়াই ছাড়াই আত্মসমর্পণ করে, এবং এই পদক্ষেপটি ঠিক সেই কাজটিই করে। তোমার কর্ম, তোমার আচরণ এবং তোমার আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে তুমি নিজেকে এত উপরে তুলে ধরো যে শত্রু নিচে থেকে যায়। সেখান থেকে সে কেবল দেখতে, হিংসা করতে এবং চিন্তা করতে পারে, কিন্তু সে কিছুই করতে পারে না। তার প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়, কারণ তুমি এখন তার নাগালের বাইরে। মনে রাখবেন, এই পদক্ষেপগুলি রাতারাতি কাজ করে না। এর জন্য ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং গভীর বোধগম্যতার প্রয়োজন। কিন্তু যদি তুমি এগুলো সঠিকভাবে গ্রহণ করো, তাহলে শত্রুর সাথে লড়াই করার প্রয়োজন হবে না। শত্রু যুদ্ধ বন্ধ করে দেবে, তারা নিজেদের দূরে সরিয়ে নেবে, তারা তোমার মুখোমুখি হতে ভয় পাবে। তাই এখন থেকে আতঙ্কিত হওয়া বন্ধ করো, তোমার রাগ কমিয়ে নাও এবং তোমার মনকে অস্ত্র হিসেবে ব্যবহার করো। কারণ চাণক্যনীতি স্পষ্টভাবে বলে যে যারা নিজেদের নিয়ন্ত্রণ করে তারাই অন্যদের প্রভাবিত করতে পারে, এবং যেদিন তুমি এটা শিখবে সেদিন তোমার শত্রু হেরে যেতে শুরু করবে। এখন মনোযোগ দিয়ে শোনো, কারণ এখানেই ব্যাপারটা আরও গভীর হয়ে ওঠে। শত্রু যখন তোমার নীরবতাকে তোমার দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করে, বুঝতে শুরু করো। যখন সে মনে করে তুমি ভীত, ক্লান্ত অথবা হাল ছেড়ে দিয়েছ,
তখন সে তার সীমা অতিক্রম করতে শুরু করে। সে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং আরও কৌশল ব্যবহার করে। আর চাণক্য বলেন, যখন কেউ একজন শান্ত ব্যক্তিকে উত্তেজিত করার চেষ্টা করে তখন বুঝো যে তোমার কৌশল কাজ করেছে, কারণ যারা ভেতরে অস্থির তারাই অন্য ব্যক্তির শান্তিকে ভয় পায়। চতুর্থ কৌশলটি ধীরে ধীরে কাজ করে, কিন্তু এর প্রভাব সবচেয়ে গভীর। যখন শত্রু ধূর্ত এবং শক্তিশালী হয় তখন সরাসরি তার মুখোমুখি হওয়া প্রায়শই সেই ভুল হয়ে যায় যার জন্য সে অপেক্ষা করছিল। চাণক্য নীতি বলেন যে কিছু শত্রুকে পরাজিত করার জন্য তোমাকে তাদের উপেক্ষা করতে হবে, চ্যালেঞ্জ করতে হবে না। কিন্তু এই উপেক্ষা করা সহজ নয়। এটি একটি খুব সুচিন্তিত কৌশল। তোমাকে শত্রুর সাথে লড়াই করতে হবে না, তোমাকে তাকে গালি দিতে হবে না, তোমাকে তার প্রতি সাড়া দিতে হবে না, বরং তোমাকে এত শক্তিশালী হতে হবে যে তার উপস্থিতি অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। এই কৌশলে তুমি শত্রুর ওপর নয়, বরং তোমার নিজের ভূখণ্ডের ওপর মনোযোগ দাও। তুমি যাদের ওপর শত্রুর নজর আছে তাদের সাথে তোমার সম্পর্ক শক্তিশালী করো। তুমি তোমার কাজে এমন স্থিতিশীলতা এবং সততা আনো যে মানুষ স্বয়ংক্রিয়ভাবে তোমার প্রতি আকৃষ্ট হয়। যখন তোমার ভাবমূর্তি পরিষ্কার থাকে, তোমার আচরণ ভারসাম্যপূর্ণ থাকে, তোমার ভাষা সংযত এবং আত্মবিশ্বাসী থাকে, তখন যারা একসময় শত্রুর দ্বারা প্রভাবিত হতে পারত যারা ধীরে ধীরে তার থেকে দূরে সরে যায়। কোনো ঘোষণা ছাড়াই, কোনো বিতর্ক ছাড়াই পরিবেশ আপনার পক্ষে পরিবর্তিত হতে শুরু করে। মনে রাখবেন, শত্রু তার সমর্থকদের কাছ থেকে তার সবচেয়ে বড় শক্তি অর্জন করে। যখন সে অনুভব করে যে লোকেরা তার পিছনে দাঁড়িয়ে আছে, তার কথা শুনছে, তখন সে তার মনোবল বাড়ায়। কিন্তু যেদিন সে দেখে যে সেই একই লোকেরা এখন তোমার সাথে কথা বলছে, তোমাকে সম্মান করছে এবং তোমার কথাকে গুরুত্ব দিচ্ছে, সেদিনই তার মধ্যে ভয় তৈরি হয়। সে বুঝতে শুরু করে যে কোনো যুদ্ধ ছাড়াই তার বৃত্ত সংকুচিত হচ্ছে, এবং এটি এই কৌশলের সবচেয়ে বিপজ্জনক অংশ। তুমি কোনো ভুল করছো না, তুমি কেবল সঠিক। চাণক্য এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কীকরণ দিয়েছেন। কারো সামনে শত্রুর সম্পর্কে খারাপ কথা বলা উচিত নয়, তোমার অভিযোগ করা উচিত নয়, তোমার মানুষকে উত্তেজিত করার চেষ্টা করা উচিত নয়, কারণ যে কেউ নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে সে তার নিজের শক্তির হ্রাস করে। তোমার সবচেয়ে বড় শক্তি হলো তোমার আচরণ, তোমার কর্ম, তোমার সংযম এবং তোমার আচরণের মাধ্যমে তুমি কে তা মানুষকে নিজের চোখে দেখতে দাও। সত্যের প্রচারের প্রয়োজন হয় না, এটি নিজে নিজেই ছড়িয়ে পড়ে। যখন শত্রু দেখে যে সে তোমার সম্পর্কে যে মিথ্যা ভাবমূর্তি তৈরি করেছে তা ধীরে ধীরে তার কাছে ফিরে আসছে, যখন মানুষ তার কথায় প্রশ্ন তুলতে শুরু করে, যখন তার কথা আর আগের মতো ওজন বহন করে না, তখন তার অহংকার আহত হয়। চাণক্য বলেন, যখন অহংকার আহত হয় তখন একজন ব্যক্তি সবচেয়ে দুর্বল হয়ে পড়ে, সে আরও ভুল করে এবং তাড়াহুড়ো করে কাজ করে। সে ভারসাম্যহীন সিদ্ধান্ত নেয় এবং প্রায়শই নিজের ফাঁদে পড়ে। এই মুহূর্তটি শত্রু লড়াই না করেই পরাজয়ের দিকে এগিয়ে যেতে শুরু করে। পঞ্চম পদক্ষেপ, প্রতিপক্ষকে তার নিজের ফাঁদে আটকে রাখা। চাণক্য বলেন যে ব্যক্তি অন্যদের জন্য ফাঁদ তৈরি করে সে প্রায়শই ভুলে যায় যে একই ফাঁদ একদিন তাকেও ফাঁদে ফেলতে পারে। একজন ধূর্ত এবং শক্তিশালী শত্রুর সবচেয়ে বড় দুর্বলতা হল সে তার নিজের চালচলনের উপর অতিরিক্ত আত্মবিশ্বাসী। সে মনে করে অন্য ব্যক্তি রেগে যাবে, প্রতিক্রিয়া জানাবে, অভদ্র কিছু বলবে এবং সেই আবেগগত ভুলের সুযোগ নেবে। কিন্তু যেদিন তুমি তার প্রত্যাশার বিপরীত আচরণ করবে সেদিন তার পুরো খেলা ভেঙে পড়তে শুরু করবে। প্রায়শই লোকেরা ইচ্ছাকৃতভাবে তোমাকে উত্তেজিত করে তোমাকে নিচে নামিয়ে দেবে। তারা তোমার সম্পর্কে গুজব ছড়াবে, তোমাকে ছোট করার চেষ্টা করবে এবং তোমার কথা বিকৃত করবে, সবই তোমাকে ভেঙে ফেলার, রেগে যাওয়ার অথবা এমন ভুল করার জন্য যা তারা অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারে। কিন্তু প্রকৃত খেলোয়াড় হলেন তিনি যে নিজে পদক্ষেপ নেন না, বরং প্রতিপক্ষকে তার নিজের ফাঁদে আটকান। চাণক্য নীতি এখানে স্পষ্টভাবে বলে, প্রথমে প্রতিক্রিয়া দেখাবেন না, পর্যবেক্ষণ করুন, বুঝুন এবং শান্ত থাকুন। কারণ যে ব্যক্তি প্রতিক্রিয়া না করেই পর্যবেক্ষণ করেন তিনিই আসলে পুরো খেলাটি নিয়ন্ত্রণ করেন। যখন আপনি প্রতিক্রিয়া দেখান না তখন অন্য ব্যক্তি বিভ্রান্ত হয়ে পড়ে। তারা ভাবেন কেন এই ব্যক্তি রেগে যাচ্ছেন না, কেন এই ব্যক্তি ভেঙে পড়ছেন না, এবং এই বিভ্রান্তিতে তারা তাদের গতিবিধি তীব্র করে তোলে। তারা আরও কথা বলে, তারা আরও আক্রমণাত্মক আচরণ করে, এবং এই মুহূর্তটি যখন তারা নিজেরাই তাদের আসল স্বভাব প্রকাশ করতে শুরু করে। ঠিক যেমন মার্শাল আর্টে একজন যোদ্ধা সরাসরি আক্রমণ করে না, বরং তাদের আক্রমণকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে তাদের বিরুদ্ধে তাদের প্রতিপক্ষের শক্তি ব্যবহার করে। একইভাবে আপনি একটি তীরও ছুঁড়ে না দিয়ে তাদের বিরুদ্ধে আপনার শত্রুর কথা, কাজ এবং কৌশল ব্যবহার করতে পারেন। যদি কেউ আপনাকে অপমান করার চেষ্টা করে তবে সর্বদা ব্যাখ্যা দেওয়ার ভুল করবেন না। এত শান্তভাবে কাজ করুন, এত সংযম প্রদর্শন করুন এবং এমনভাবে আচরণ করুন যাতে লোকেরা নিজেরাই প্রশ্ন করতে শুরু করে।
যদি এই ব্যক্তি এত ভুল হয় তাহলে সে এত শান্ত, এত শক্তিশালী এবং এত মনোযোগী কিভাবে? এবং যখন প্রশ্ন ওঠে তখন সত্য বেরিয়ে আসে। অন্য ব্যক্তি যত বেশি চেষ্টা করে ততই তারা নিজেরাই সন্দেহের দিকে ঝুঁকে পড়ে। আর যদি কেউ তোমাকে উত্তেজিত করার চেষ্টা করে, তোমাকে কটূক্তি করে অথবা ব্যঙ্গাত্মক কথা বলে, আর তুমি যদি হালকা হেসে বলো, চমৎকার চেষ্টা করেছ, কিন্তু এতে আমার কিছু যায় আসে না, তাহলে বুঝতে হবে যে সেই মুহূর্তে তুমি অর্ধেক যুদ্ধ জিতে গেছ। কারণ এখন তারা শুধু তোমার দিকে তাকাচ্ছে না, তারা নিজেদের সাথে লড়াই করছে। তারা ভাবছে কেন তাদের পদক্ষেপ কাজ করছে না, তাদের পরিকল্পনা কোথায় ব্যর্থ হয়েছে। চাণক্য নীতির এটাই সবচেয়ে বড় সত্য। সবচেয়ে বড় প্রতিশোধ হল রাগ নয়, সাফল্য। যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করে তাদের কথার জবাব দাও, বরং নিজের উচ্চতা থেকে এত উঁচুতে ওঠো যে তাদের পদক্ষেপ তোমাকে স্পর্শও করতে না পারে। মনে রেখো, চিৎকার করে প্রকৃত বিজয় অর্জিত হয় না। প্রকৃত বিজয় আসে জ্ঞান, ধৈর্য এবং সঠিক সময়ে চুপ থাকার মাধ্যমে। তাই পরের বার যখন কেউ তোমাকে সরানোর চেষ্টা করবে, তখন রাগ করো না, তর্ক করো না, ব্যাখ্যা করো না, শুধু হাসো, শান্ত থাকো এবং তাদের নিজের ফাঁদে পড়তে দাও। কারণ চাণক্য বলেছেন যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে তার সবচেয়ে শক্তিশালী শত্রুকেও নিয়ন্ত্রণ করতে পারে। ষষ্ঠ পদক্ষেপ, তোমার মনকে তোমার তরবারির চেয়েও তীক্ষ্ণ করো, কারণ আসল যুদ্ধ সেখানেই প্রথমে লড়া হয়। যখন শত্রু ধূর্ত এবং যখন একজন শক্তিশালী ব্যক্তি শক্তিশালী হয়, তখন তারা আপনার পেশিগুলিকে ভয় পায় না, তারা আপনার চিন্তাভাবনা পরীক্ষা করে। তারা দেখার চেষ্টা করে যে আপনি কত দ্রুত জ্বলে ওঠেন, কত দ্রুত প্রতিক্রিয়া দেখান এবং আপনার আবেগ আপনার বিরুদ্ধে কতটা ব্যবহার করা যেতে পারে। চাণক্যের নীতি এখানে স্পষ্ট। তীক্ষ্ণ এবং নিয়ন্ত্রিত চিন্তাভাবনা সম্পন্ন ব্যক্তিকে পরাজিত করার জন্য কেবল শক্তি নয়, ভাগ্যেরও প্রয়োজন। কারণ এই ধরনের ব্যক্তি পরিস্থিতি নিয়ন্ত্রণ করে না, বরং পরিস্থিতি সেই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে যিনি চিন্তা করেন। দুর্বল। বেশিরভাগ মানুষই তাদের শরীরকে শক্তিশালী করার জন্য ব্যস্ত থাকে। তারা শক্তি, অর্থ, পদ এবং চেহারা সব কিছু মনে করে। কিন্তু চাণক্য বলেন যে প্রকৃত শক্তি বাহুতে নয়, বুদ্ধিতে নিহিত। একটি তরবারি কেবল সামনের ব্যক্তিকে আহত করতে পারে, কিন্তু চিন্তাভাবনা সমগ্র যুদ্ধের ফলাফল নির্ধারণ করে। ইতিহাস সাক্ষী যে সবচেয়ে বড় যুদ্ধগুলি জয়ী হয়েছে যেখানে কৌশল শক্তিকে ছাড়িয়ে গেছে। তীক্ষ্ণ চিন্তাভাবনা সম্পন্ন ব্যক্তি অনেক এগিয়ে যেতে দেখেন এবং শত্রুকে পরাজিত করতে পারেন, এমনকি যখন তারা এখনও আক্রমণ শুরু করেনি। এখন কল্পনা করুন যখন কেউ আপনাকে অপমান করে, আপনাকে উস্কে দেয় অথবা আপনাকে তর্কের মধ্যে টেনে আনার চেষ্টা করে এবং আপনি রাগ না করে শান্ত এবং বুদ্ধিমত্তার সাথে প্রতিক্রিয়া জানান, তাহলে কে জিতবে? চাণক্য বলেন যে রাগের সময় একজন ব্যক্তি তার বুদ্ধি বন্ধক রাখে, কিন্তু যে ব্যক্তি তার মনকে শান্ত রাখতে পারে সে পুরো খেলার গতিপথ পরিবর্তন করতে পারে। কারণ একটি শান্ত মন সবচেয়ে দ্রুত গতিতে চলে। ইতিহাসের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হলেন তারা যারা প্রথমে তাদের মন দিয়ে যুদ্ধ জিতেছিলেন এবং পরে তাদের তরবারি তুলেছিলেন। তারা আবেগকে নয়, কৌশলকে অগ্রাধিকার দিয়েছিলেন। তারা প্রতিশোধ নেবেন নাকি প্রতিশোধ নেবেন তা নিয়ে ভাবেননি, বরং সঠিক সময় বিবেচনা করেছিলেন। চাণক্য শিক্ষা দেন যে দ্রুত প্রতিক্রিয়া দেখানো দুর্বলতার লক্ষণ, অন্যদিকে সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়া একজন শক্তিশালী ব্যক্তির বৈশিষ্ট্য। অতএব প্রতিটি পরিস্থিতিতে সর্বদা নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করুন। সময় শত্রু যা করতে চায় তাই করে। নিজেকে জিজ্ঞাসা করুন, এই সিদ্ধান্ত কি কেবল আজই আপনাকে প্রভাবিত করবে নাকি ভবিষ্যতেও আপনাকে প্রভাবিত করবে? ছোট জয়ের পিছনে কখনো বড় পরাজয়ের ঝুঁকি নেবেন না। যখন আপনার চিন্তাভাবনা দীর্ঘমেয়াদী হয়ে ওঠে, তখন শত্রুর প্রতিটি ছোট পদক্ষেপ আপনার কাছে স্পষ্ট হয়ে ওঠে। আপনি তাদের কথার পিছনের উদ্দেশ্যগুলি বুঝতে শুরু করেন এবং এটি আপনার সবচেয়ে বড় সুরক্ষা হয়ে ওঠে। এবং সর্বদা একটি জিনিস মনে রাখবেন, একটি তীক্ষ্ণ মন জন্মায় না, এটি বিকশিত হয়। বই পড়ুন, বিশেষ করে যেগুলি আপনার চিন্তাভাবনাকে আরও গভীর করে। জ্ঞানী ব্যক্তিদের সাথে নিজেকে ঘিরে রাখুন, আপনার ভুল থেকে শিখুন এবং প্রতিদিন নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তুলুন। যখন শত্রু আপনাকে উস্কে দেয়, তখন থেমে যান, ভাবুন এবং তারপর প্রতিক্রিয়া জানানোর আগে কথা বলুন। কারণ তীক্ষ্ণ মনের একজন ব্যক্তির কখনও অস্ত্র হাতে নেওয়ার প্রয়োজন হয় না। এখন নিজেকে সৎভাবে জিজ্ঞাসা করুন, আপনার চিন্তাভাবনা কি এতই শক্তিশালী এবং তীক্ষ্ণ যে কোনো ধূর্ত এবং শক্তিশালী শত্রু আপনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগে 100 বার ভাববে? যদি না হয়, তাহলে বুঝতে হবে যে এটি ষষ্ঠ পদক্ষেপ যা আপনাকে প্রথমে শিখতে হবে। সপ্তম পদক্ষেপটি শুরু হয় যেখানে বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে। প্রত্যেক ব্যক্তির জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন তারা বাইরে থেকে ভালো দেখায়, কিন্তু ভেতরে ভেতরে তারা একাকী, ক্লান্ত এবং নিজেদের সন্দেহ করে। এই মুহূর্তটিই একজন ধূর্ত এবং শক্তিশালী শত্রুর জন্য অপেক্ষা করে।
তারা আপনার ব্যথাকে দুর্বলতা, আপনার পরাজয়ের সংগ্রাম এবং সেখান থেকে আক্রমণ করে। কিন্তু চাণক্য নীতি বলে যে কোনো শত্রু কখনো এমন ব্যক্তিকে সম্পূর্ণরূপে পরাজিত করতে পারে না যে তাদের সবচেয়ে দুর্বল মুহূর্তটিকে স্বীকৃতি দেয় এবং তা থেকে শিক্ষা নেয়। এই পদক্ষেপে আপনাকে আপনার ব্যথা লুকাতে হবে না, বরং এটিকে রূপান্তরিত করতে হবে। আপনার সংগ্রামকে লজ্জায় নয়, সংগ্রামে পরিণত করুন। আপনার একাকিত্বকে অভিযোগে নয়, আত্মনিয়ন্ত্রণে পরিণত করুন। এবং আপনার ভাঙা বিশ্বাসকে বোঝার এবং স্থিতিশীলতায় রূপান্তর করুন। যখন আপনি আপনার ভেতরের ভয় বুঝতে শুরু করেন, যখন আপনি প্রতিটি বিপর্যয়ের সাথে নিজেকে উন্নত করেন, তখন আপনার ব্যথা ধীরে ধীরে আপনার শক্তি হয়ে ওঠে। চাণক্য বলেন যে একজন ব্যক্তি যে কোনো কৌশলের জন্য প্রস্তুত থাকে। শত্রু যখন দেখে যে সে আপনাকে যে কষ্ট দিয়ে নামাতে চেয়েছিল আসলে আপনাকে আরও শক্তিশালী করে তুলছে, তখন তার আত্মবিশ্বাস দোদুল্যমান হতে শুরু করে। সে বুঝতে শুরু করে যে আপনি আর কেবল একজন ব্যক্তি নন, আপনি অভিজ্ঞতায় পরিণত হয়েছেন, এবং অভিজ্ঞতাকে পরাজিত করা সহজ নয়। সে তোমাকে আঘাত করতে চেয়েছিল, কিন্তু সে অসাবধানতাবশত তোমাকে আরও স্থিতিশীল এবং সতর্ক করে দিয়েছে। এটিই সেই মোড় যেখানে শত্রুর পরিকল্পনা বিপরীতমুখী হতে শুরু করে। চাণক্য এটি স্পষ্টভাবে বলে যে ব্যক্তি তাদের ব্যথা থেকে পালিয়ে যায় সে দুর্বল, কিন্তু যে ব্যক্তি তাদের ব্যথা বোঝে এবং এটিকে তাদের শক্তিতে রূপান্তরিত করে সে সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে, কারণ তাদের ভয় দেখানোর মতো কিছুই অবশিষ্ট থাকে না, এবং যাকে ভয় দেখানো যায় না তাকে পরাজিত করা যায় না। এটি ষষ্ঠ পদক্ষেপ, আপনার দুর্বলতম মুহূর্তটিকে আপনার সবচেয়ে বড় শক্তিতে রূপান্তরিত করা। বোনাস পয়েন্ট, সবচেয়ে কঠিন, কারণ এর জন্য লড়াই বন্ধ না করা শেখা প্রয়োজন। যখন শত্রু ধূর্ত এবং শক্তিশালী হয় তখন তারা আপনাকে যে কোনো মূল্যে তাড়াহুড়োয় ঠেলে দিতে চায়। তারা আপনাকে উত্তেজিত করবে, ভয় দেখাবে এবং অপমান করবে, যাতে আপনি আবেগে আপ্লুত হয়ে এমন পদক্ষেপ নেন যা পরে আপনার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে। চাণক্য নীতি বলে যে তাড়াহুড়ো দুর্বল ব্যক্তির লক্ষণ, এবং ধৈর্য, এমনকি সবচেয়ে বড় যোদ্ধাও সর্বদা তাৎক্ষণিক হয় না। কখনো কখনো সেরা পদক্ষেপ হল এমন পদক্ষেপ যা সঠিক মুহূর্ত পর্যন্ত আটকে রাখা হয়। এই পদক্ষেপে আপনাকে শান্ত থাকতে হবে এবং কেবল পর্যবেক্ষণ করতে হবে। শত্রু কখন সবচেয়ে নিরাপদ বোধ করে, কখন সে অনুভব করে যে আপনি কিছুই করছেন না, আপনি ক্লান্ত বা হাল ছেড়ে দিয়েছেন, এই সময়টি যখন সে বেপরোয়া হয়ে ওঠে। সে তার আসল চিন্তাভাবনা প্রকাশ করতে শুরু করে, সে ভুল সিদ্ধান্ত নেয় এবং নিজের দুর্বলতা প্রকাশ করে। চাণক্য বলেন, যে ব্যক্তি ধৈর্য ধরে অপেক্ষা করে সে শত্রুর শক্তি কেড়ে নেয় না, বরং তার সময় কেড়ে নেয়। মনে রাখবেন, সঠিক সময় নেওয়া একটি ছোট পদক্ষেপও পুরো যুদ্ধের গতিপথ পরিবর্তন করতে পারে। এমনকি ১০০টি তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত একটি সঠিক সময় নেওয়া আক্রমণের সমান প্রভাব ফেলে না। যখন আপনি অপেক্ষা করতে শেখেন তখন আপনি কেবল প্রতিক্রিয়া দেখানো বন্ধ করেন না, আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন, এবং এটিই শত্রুকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, কারণ সে আপনাকে পড়তে পারে না। চাণক্য নীতি বলে যে ব্যক্তি সময় বোঝে তার শক্তি প্রদর্শনের প্রয়োজন হয় না, সে কোনো শব্দ ছাড়াই জয়ী হয়। যখন আপনি সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করতে শেখেন তখন যুদ্ধ স্বয়ংক্রিয়ভাবে সংক্ষিপ্ত হয়ে যায় এবং শত্রু দুর্বল হতে শুরু করে। এটি সপ্তম এবং শেষ পদক্ষেপ, ধৈর্য, সংযম এবং সঠিক মুহূর্ত বেছে নেওয়া। এবং যেদিন আপনি এই শিল্পে দক্ষতা অর্জন করবেন আপনার শত্রু আর শক্তিশালী থাকবে না, কারণ এখন খেলাটি আপনার শর্তে খেলা হয়। তো বন্ধুরা, চাণক্য নীতির এই 7টি ধাপ ছিল যা আপনাকে লড়াই করতে শেখায় না, বরং লড়াই না করেই জয়ী হতে শেখায়। মনে রাখবেন, ধূর্ত ও শক্তিশালী শত্রুর বিরুদ্ধে জয়লাভ করা যায় শক্তি দিয়ে নয়, বরং চিন্তাভাবনা, ধৈর্য এবং কৌশলের মাধ্যমে। সঠিক সময়ে এই কৌশলগুলি গ্রহণ করলে যে কেউ আপনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগে 100 বার ভাববে। যদি আপনি এই ভিডিওটি বুঝতে পেরে থাকেন এবং নতুন কিছু শিখে থাকেন তাহলে দয়া করে এটি লাইক করুন এবং চাণক্য নীতির আরও গভীর, তিক্ত কিন্তু সত্য চিন্তাভাবনার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ যার সবচেয়ে বেশি প্রয়োজন তার সাথে ভিডিওটি শেয়ার করুন। আমরা পরবর্তী ভিডিওতে দেখা করব। ততক্ষণ পর্যন্ত শান্ত থাকুন, সতর্ক থাকুন এবং আপনার চিন্তাভাবনার মাধ্যমে অজেয় হয়ে উঠুন।